এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন। নমস্কার। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাদের এখনো ঢোকেনি তারিখ কিন্তু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কিন্তু আজ পর্যন্ত 1,05,00,000 উপভোক্তা নথিভুক্ত হয়েছে। তিনি সমস্ত পরিসংখ্যানও কিন্তু জানিয়ে দিয়েছেন এবং যারা আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকবে, কোন তারিখে টাকা ঢুকবে সেটাও কিন্তু তিনি জানিয়ে দিলেন। তো সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে পরপর আলোচনা করব। তো ভিডিওটা একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এইভাবে নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাল কিন্তু এক সভাতে তিনি জানিয়েছেন যে ৭৯ লক্ষ উপভোক্তা তাদেরকে আজ পর্যন্ত ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। গতকালই কিন্তু তিনি এমনটাই ঘোষণা করেছিলেন কালকের একটা জনসভা থেকে। তো এবার আজকের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে আজ পর্যন্ত 1,05,00,000 উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে। যারা এখনও আবেদন করেননি বা নথিভুক্ত করেননি তারা জনকল্যাণ ক্যাম্পে যাবেন, সেখানে গিয়ে নাম নথিভুক্ত করাবেন। জনকল্যাণ ক্যাম্পের তারিখ কিন্তু একদিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 18ই জুন পর্যন্ত আপনারা কিন্তু এর সুবিধা পাবেন। অর্থাৎ 18ই জুন পর্যন্ত কিন্তু জনকল্যাণ শিবির কিন্তু বসবে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আপনাদেরকে আমি আগে শোনাচ্ছি, দেখতে থাকুন। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন। তো আপনারা শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী জানালেন যে এখনো পর্যন্ত 1,05,00,000 নাম নথিভুক্ত হয়েছে। যারা এখনো নথিভুক্ত করেননি জনকল্যাণ ক্যাম্পে গিয়ে নথিভুক্ত করাতে পারেন। এছাড়াও আপনারা চাইলে অনলাইনেও কিন্তু আবেদন করতে পারেন, ঠিক আছে, এবং এছাড়াও ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো যাদের নাম নথিভুক্ত হয়ে গেছে, যাদের এখনও টাকা ঢোকেনি তাদেরকে কিন্তু টাকা 1 জুলাই থেকে কিন্তু ঢোকানো হবে। অর্থাৎ 1 জুলাই কিন্তু তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে 1 জুলাই থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু ঢুকে যাবে। তো জুলাই মাসের 1 তারিখে যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা কিন্তু জুন মাসের টাকা আপনাদেরকে কিন্তু দেওয়া হবে, সেরকমটাই তিনি কিন্তু জানালেন। অর্থাৎ জুন মাসের যে টাকাটা সেই টাকা আপনারা কিন্তু সরাসরি পাবেন জুলাই মাসে এসে পাবেন। অর্থাৎ জুন মাসের টাকাটা জুলাই মাসে এসে আপনারা কিন্তু পাবেন এই 3,000 টাকা, সেরকমটাই তিনি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেরকমটাই কিন্তু জানালেন। এছাড়াও তিনি একটি কথা বলেছিলেন যে নতুন শর্ত, যাদের ছেলেমেয়েকে ভ্যাকসিন দেননি, যাদের ছেলেমেয়েকে সরকারি স্কুলে বা বেসরকারি স্কুলে বা সরকার অনুমোদিত স্কুলে পড়াননি, সরকার অনুমোদিত যে সকল স্কুলে অনুমোদন নেই সেই সমস্ত স্কুলে পড়িয়েছেন, মানে বিশেষ করে অনুমোদনহীন যে সকল মাদ্রাসা বা অন্যান্য স্থানে যেখানে পড়িয়েছেন সেই সমস্ত সন্তানদের মায়েদের তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, সেরকম কিন্তু তিনি বলতে চাইলেন।
এছাড়াও তো আগে থেকেই শর্ত দেওয়া ছিল, যাদের নাম এসআইআর যাদের বাদ গেছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তো যে সমস্ত মেয়েরা ইনকাম ট্যাক্স দেয় তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে না, বেসরকারি চাকরি করে বা কোনো সংস্থায় চাকরি করে মাসে মাসে মাইনে পায় তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তো এই শর্তগুলো কিন্তু আগে থেকেই দেওয়া ছিল এবং নতুন করে মুখ্যমন্ত্রী আবার এই শর্তগুলো কিন্তু আরোপ করলেন। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।